কি বললাম? 5 দল নামাজির 5 প্রকার নামাজের 5টি ফলাফল বলি। এটা মনোযোগ সহকারে শুনবেন এবং এই 5 প্রকারের মধ্যে আমাকে বাঁচতে হবে যে আমি কয় প্রকারে রয়েছি। আর যারা নামাজ পড়ে না তাদের কথা একটু পরে বলবো, কারণ ওরা একেবারেই আসে না, সেই শেষেই আসবে। 5 দল নামাজি, তার মধ্যে প্রথম দল হচ্ছে এমন নামাজি যে কখনো কখনো নামাজ পড়ে আর কখনো কখনো নামাজ পড়ে না। মানে মন চাই তার নামাজি, মন চাই নামাজি। জোহরে পড়লো তো আসরে পড়লো না, এশায় পড়লো তো ফজরে পড়লো না। কেউ কি ঈদের নামাজ শুধু পড়ে, আবার কেউ ঈদের নামাজও পড়ে না, তার কথা তো আলাদাই। ঈদের নামাজ শুধু পড়ে, জুম্মার নামাজ পড়ে না। আবার কেউ জুমার নামাজটা শুধু পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আবার কেউ 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনো কোনো একটা দুটো পড়ে। বলছে এদের ব্যাপারে হিসাব নিকাশ যেটা আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম কি নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাবের সময় এর হিসাব নিকাশের ফলাফল এটাই হবে, সে জাহান্নামী। দ্বিতীয় নম্বর নামাজি যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে কিন্তু তার নামাজের মধ্যে অন্তরঙ্গ থাকে না, তার নামাজে মন বসে না এবং ওই ব্যক্তি নিজের মনটা নামাজের দিকে আনারও চেষ্টা করে না। বলছে এই ব্যক্তির ব্যাপারেও কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় তার জাহান্নাম তার হিসাবে পড়ে যাবে। এবারে বলি 3 নম্বর নামাজি, এমন নামাজি যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে এবং তার মনটা নামাজের মধ্যে থাকে না, কিন্তু সে নামাজের মধ্যে মন আনার চেষ্টা করে। এই নামাজের ফলাফল এটাই যে আল্লাহ তাবারক তাআলা ও যে চেষ্টা করছে নামাজের ভিতরে অন্তর বসানোর জন্যে, মনটা আনার জন্যে চেষ্টা যে করছে, আল্লাহ তাবারক তাআলা এই সামান্য চেষ্টার জন্যেই তাকে ক্ষমা করে দেবেন এবং তার ঠিকানা হবে জান্নাত। নামাজের মধ্যে মন থাকে না, আবার আনতে হয়, এগুলো তো আমার মধ্যেও, আমি এই কাজের কাজ। সেটা কি আমাদের চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। 3টে হয়ে গেল। এবারে 4র্থ নম্বর ওই নামাজি যে নামাজে দাঁড়ানোর পরে তার অন্তর শয়তান আর কাটতে পারে না। আর এই 4র্থ নম্বর নামাজি তখনই সে হতে পারবে যখন ওই 3য় নম্বর নামাজি হবে। 3য় নম্বর নামাজি হবে যখন সে শয়তানের সাথে যুদ্ধ করবে, নিজের অন্তরের সাথে যুদ্ধ করবে, যখন সে শয়তানের সাথে কুস্তি করে নিজের অন্তরটা নামাজের মধ্যে আনবে, তারপরে শয়তান বলবে আরে একে তো, এর সাথে তো আমি কুস্তি করে আর পারছি না, যা তোকে ছেড়ে দিলাম, এবার আমি এমন নামাজের কাছে যাব যার কাছে গেলে আমি পার পাই, যার কাছে গেলে আমি ধোঁকা দিতে পারি, তো তোমার কাছে আর আসবে না। এই যে 4র্থ নম্বর নামাজি যদি আমরা হতে পারি তাহলে কি আমাদের ঠিকানা হবে জান্নাত। কোরআনের মধ্যে আরেকটি আয়াত এসেছে, এই আয়াতটা অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। বলছে যে 4র্থ নম্বর এই যে বললাম নামাজি হতে পারবে যার নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তর নামাজের মধ্যে থাকে এবং শয়তান সেই অন্তর, নামাজের মধ্যে থাকা অন্তর কাটতে পারে না। ওই নামাজির জন্য এই আয়াতটা, যে নামাজ এমন একটি ইবাদত, সে নামাজ যে পড়ছে তার নামাজ পড়ার কারণে তার সমস্ত ধরনের সমস্যা সমাধান হবে। তাহলে আমরা তো নামাজই পড়ি না, নামাজের ধার ধরি না, তাহলে আমাদের সমস্যা কোথায়? কখনো সমাধান হবে না। সেজন্য আমাদের কমসে কম 3 নম্বর নামাজি তো হতেই হবে। 4 নম্বর নামাজি হলে আলহামদুলিল্লাহ, আর 5 নম্বর নামাজি হলে সুম্মা আলহামদুলিল্লাহ। 5 নম্বর নামাজিটা কি? ওই নামাজি যে সমস্ত ধরনের মজা, স্বাদ সে নামাজের মধ্যেই পায়।
যখন সে নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কানেকশন এরকম হয়, আল্লাহর হুব, আল্লাহর ভালোবাসা অন্তরের সাথে এরকম জুড়ে যায় যে আল্লাহর সাথে সে যেন এমন কথা বলে যেন তার এই নামাজ ছাড়া আর কিছুই ভালো লাগে না। এটা বেশি অংশ হয়ে থাকে সলাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের নামাজ। আমাদের কমসে কম 3 নম্বর আর 4 নম্বর নামাজই তো হতেই হবে, আর না হলে আমাদের ঠিকানা কাল কিয়ামতের দিনে জাহান্নাম।